দীর্ঘ উত্তেজনা আর পাল্টাপাল্টি অভিযানের পর অবশেষে ভারতের লাইন অফ কন্ট্রোল থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে ভারত ও পাকিস্তান। দুই দেশের সামরিক শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানের সেনাবাহিনীর বরাতে জিও নিউজ জানিয়েছে, ৩০ মের মধ্যে উভয় দেশের সেনাবাহিনীকে পিস টাইম মোডে ফিরিয়ে নিতে কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস। চলতি মাসের শুরুতে কাশ্মীর অঞ্চলে চরম উত্তেজনা দেখা দিলে উভয় দেশ যুদ্ধকালীন প্রস্তুতি নেয়। এরপরই শুরু হয় কূটনৈতিক দৌড়ঝাঁপ, যার অন্যতম বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র ও চীন। দক্ষিণ এশিয়ায় শান্তি রক্ষায় এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সেনা প্রত্যাহারকে অনেকেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বলে ব্যাখ্যা করছেন। সেনা মোতায়েন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি শুধু সামরিক নয়, বরং কূটনৈতিক অর্জনও। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে ভবিষ্যৎ আলোচনা এবং সম্পর্ক উন্নয়নের পথ খুলে দিতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও ডিজিএমও পর্যায়ে সরাসরি সমন্বয়কে বিশেষ ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসের শুরুতেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হলে ভারত অপারেশন সিন্দুর নামে পাল্টা বিমান হামলা চালায়। পাকিস্তানও একইভাবে জবাব দেয়। এই ঘটনার পরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা দক্ষিণ এশিয়ার জন্য ছিল এক ভয়ানক বার্তা। ভারত পাকিস্তান সীমান্তে আবারও ফিরছে ঐতিহ্যবাহী বিটিং রিট্রিট অনুষ্ঠান। একদিকে এলওসি থেকে সেনা প্রত্যাহার, অন্যদিকে এমন কূটনৈতিক সৌজন্য, সব মিলিয়ে দুই দেশের মধ্যে বরফ গলার স্পষ্ট ইঙ্গিত। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন হতে পারে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন যুগের সূচনা। সুবর্ণা মেইজ আবির, দেশকাল নিউজ।